একটা থাপ্পড়, মাত্র একটা থাপ্পড়, আর সেই থাপ্পড়ে একজন পূর্ণবয়স্ক গুন্ডা সরাসরি মাটিতে লুটিয়ে পড়ে, চোখ উল্টে বেহুশ। না, এটা কোনো সুপারহিরোর গল্প না, এটা কোরিয়ার একজন বাস্তব পুলিশ অফিসারের কথা, যার নাম ডং লি, যাকে সবাই চেনে খাতারনাক আঙ্কেল নামে। কোরিয়ার অন্ধকার গলিতে যেখানে আইন থামে সেখানে ডং লি শুরু হয়। যেখানে গুন্ডারা ভয় পায় পুলিশকে না, সেখানে ডং লির একটা চাহনিতেই সবাই সোজা হয়ে যায়। এই মানুষটা মোটাসোটা, দেখতে সাধারণ, কিন্তু ভেতরে একটা ঝড় লুকিয়ে আছে। এবং আজ সেই ঝড় একটা ভয়ঙ্কর রূপ নেবে, কারণ কোরিয়ায় 3জন চীনা দানব ঢুকে পড়েছে। এরা শুধু গুন্ডা না, এরা হত্যাকারী, নিষ্ঠুর, ঠান্ডা মাথার খুনি। চীনে ওয়ান্টেড হয়ে পালিয়ে এসেছে, আর এখন কোরিয়ার অন্ধকার দুনিয়াকে নিজেদের শিকারখানা বানিয়ে নিয়েছে। সুদের নামে লোকের হাত কাটে, মজার জন্য খুন করে, আর লাশ টুকরো টুকরো করে কালো পলিথিনে ভরে রাস্তার পাশে ফেলে রাখে। এবং এই হায়নারা সবচেয়ে বড় ভুলটা করেছে, এরা ভুল মানুষের এলাকায় ঢুকে পড়েছে। কোরিয়ার একটা ছোট্ট পাড়া, সরু গলি, আধো অন্ধকার, রাস্তার ধারে ছোট ছোট দোকান। এই জায়গাটা কখনো শান্ত থাকে না। এখানে ঝগড়া, মারামারি, রক্তারক্তি রোজকার ঘটনা। ঠিক এমনই এক বিকেলে 2জন মানুষ হাতে ছুরি নিয়ে একে অপরকে ধমকাচ্ছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে রক্তাক্ত হয়ে যেতে পারে। কিছু সিকিউরিটি গার্ড এসেছে থামাতে, কিন্তু ওই 2জন মানছে না। চোখে চোখে আগুন, হাতে ছুরি, মুখে গালাগাল। ঠিক সেই মুহূর্তে ওই গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন ডং লি। কোনো নাটক নেই, কোনো হুঁশিয়ারি নেই। তিনি সোজা এগিয়ে গেলেন, প্রথম জনের হাত ধরলেন এবং মুচড়ে ভেঙে দিলেন। লোকটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় জন এই দৃশ্য দেখে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ছুরি আপনা আপনি হাত থেকে পড়ে গেল। আশেপাশের মানুষ হাততালি দিল। এলাকার মানুষ ডং লিকে চেনে, এই মানুষটা তাদের অঘোষিত রক্ষক। কিন্তু এটা তো শুধু ওয়ার্ম আপ ছিল। কিছুক্ষণ পরেই খবর আসে বারে কাউকে পেছন থেকে ছুরি মারা হয়েছে। ঘায়েল লোকটা মাংসাং গ্যাংয়ের ছোট সদস্য। কে করেছে, কেন করেছে, কিছুই পরিষ্কার না। ডং লি সময় নষ্ট না করে সরাসরি মাংসাং গ্যাংয়ের লিডারের কাছে গেলেন জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু সেখানে গিয়ে দেখলেন গুন্ডারা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে দেবে না। একজন সামনে এগিয়ে এসে বেয়াদবি করল, পরের সেকেন্ডে সে মাটিতে বেহুশ, এক থাপ্পড়ে। ডং লির থাপ্পড়ের কথা পুরো কোরিয়ার আন্ডারওয়ার্ল্ড জানে, কিন্তু যে নিজে খায়নি সে বোঝে না এর ব্যথা কতটা গভীর। এরপর মাংসাং গ্যাংয়ের আসল বস আর কোনো কথা বলার সাহস পেল না। সে জানালো জেএসইউ গ্যাংয়ের লোকেরা ছুরি মেরেছে। পরের গন্তব্য জেএসইউ গ্যাংয়ের এলাকা। সেখানে গিয়ে সন্দেহভাজন লোকটাকে দেখা মাত্র সে দৌড় দিল। পুলিশরা পেছনে ছুটল, একটা ঘরে গিয়ে শেষ করল। কিন্তু সেখানে জেএসইউ গ্যাংয়ের ডজনখানেক সদস্য দাঁড়িয়ে। পুলিশদের মুখ শুকিয়ে গেল। তখন সবাই এক পাশ সরে গেল। ডং লি ঢুকলেন। একজন গুন্ডা সামনে এসে গালি দিল, পরক্ষণে তার মুখ টেবিলের ভেতর ঢুকে গেল। বাকিরা পাথরের মতো দাঁড়িয়ে রইল, কেউ নড়ল না, কেউ কথা বলল না। সন্দেহভাজন বুঝল পরিস্থিতি খারাপ, সে বাইরের দিকে ছুটল। ডং লি মোটাসোটা ঠিকই, কিন্তু বুদ্ধিতে তীক্ষ্ণ। তিনি অন্য পথে ঘুরে সরাসরি সন্দেহভাজনের সামনে এসে দাঁড়ালেন। লোকটা ছুরি বের করল, ধমকালো, ছুরি রেখে দাও। মানল না, একটা থাপ্পড়, সরাসরি মাটিতে। ডং লি শান্তভাবে বললেন, ভাগ্য ভালো হাত হালকা রেখেছিলাম, না হলে সোজা উপরে চলে যেত। চীনে ওয়ান্টেড 3জন ক্রিমিনাল, মিছেন এবং তার 2 সহযোগী অবৈধভাবে কোরিয়ায় ঢুকে পড়েছে। এরা চীনে এতটাই বড় অপরাধী যে দেশে থাকলে মৃত্যুদণ্ড নিশ্চিত, তাই পালিয়ে এসেছে। এখন কোরিয়াকে নিজেদের নতুন শিকারখানা বানিয়ে নিয়েছে। কাজ সুদের ব্যবসা। কিন্তু এই সুদের ব্যবসা এতটাই বিষাক্ত যে কেউ কল্পনাও করতে পারবে না। মাংসাং গ্যাংয়ের একটা ছোট সদস্য এদের কাছ থেকে 30 মিলিয়ন ওয়ান ধার নিয়েছিল। সাধারণ একটা অঙ্ক, কিন্তু এরা এমন সুদ লাগালো যে মাত্র কিছুদিনের মধ্যে সেই 30 মিলিয়ন হয়ে গেল 200 মিলিয়ন, প্রায় 7 গুণ। কে দেবে এই টাকা? একটা হাত ভেঙে দিল, বার্তা পরিষ্কার, টাকা না দিলে পরের বার হাত নয় মাথা যাবে। এই খবর পেয়ে মাংসাং গ্যাংয়ের বস সেই রাতেই তার লোকজন নিয়ে মিচানদের কাছে হাজির হলেন। 30 মিলিয়নের জায়গায় 200 মিলিয়ন দাবি করছে, এই ধৃষ্টতা! তোরা কে, আমাদের এলাকায় এসে এই ব্যবসা? মাংসাংয়ের বস রাগে ফেটে পড়লেন। তিনি মিচান আর তার সঙ্গীদের গালি দিলেন, অপমান করলেন। কিন্তু মিচানের চোখে কোনো ভয় নেই, কোনো রাগও নেই, শুধু একটা ঠান্ডা মৃত দৃষ্টি। পরের মুহূর্তে মিচান সরাসরি মাংসাং গ্যাংয়ের বসকে ছুরি মেরে দিল, বুকে, গভীরে। কোনো দ্বিধা নেই, কোনো হিচকিচানো নেই, যেন মাছি মারার মতো। মাংসাংয়ের বস মাটিতে লুটিয়ে পড়লেন, মৃত।
এরপর মিচান ঘুরে তাকালো সেই কর্জদার ছেলেটার দিকে এবং তাকেও মেরে ফেলল। তারপর মাংসাং গ্যাংয়ের বাকি সদস্যদের বলল, এখন তোরা ওই 200 মিলিয়ন দেবি? কেউ কিছু বলতে পারল না, সবাই চুপ, কারণ তাদের বস মাটিতে মরে পড়ে আছে। পরদিন সকালে ডংলির পুলিশ টিম খবর পেল ক্রা ওর কাছে একটা ব্যারে খুন হয়েছে। সাক্ষী হিসেবে একজন সুন্দরী কর্মচারী বলল, 3 জন বিদেশি পুরুষ সেদিন রাতে ব্যারে এসে মেয়েদের সাথে পশুর মতো আচরণ করছিল। ব্যারের মালিক তাদের থামাতে গেলে মিচান একটা বিয়ারের বোতল সরাসরি তার মাথায় ভেঙে দিল। তারপর তার 2 সঙ্গী সেই মালিকের একটা হাত কেটে ফেলল। একই ঘরে, ঠান্ডা মাথায়। এরা মানুষ নয়, এরা হায়না। এই খবর শুনে এলাকার আরেক বড় মাথা সাঙ্গু একেবারে ফুঁসে উঠল। সে তার লোকজন পাঠাতে চাইল 3 চীনা দানবকে শেষ করতে, কিন্তু ডংলি তাকে থামালেন। কেউ যাবে না, এই কেসটা আমি নিজে সামলাব। সবাই চুপ হয়ে গেল, কারণ ডংলি যখন কিছু বলেন সেটা হুমকি না, প্রতিশ্রুতি। কিন্তু ভয়াবহতা এখানেই শেষ নয়। 3 চীনা দানব মাংসাংয়ের বসকে মেরেই থামেনি, তারা তার লাশ টুকরো টুকরো করে কালো পলিথিনে ভরে রাস্তার ধারে ফেলে দিয়েছে, ঠিক যেভাবে বাজারের বর্জ্য ফেলা হয়। একজন মানুষকে টুকরো টুকরো করে পলিথিনে ভরে। এই খবর পেয়ে ডংলি নিজেও কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলেন। একজন মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? এই প্রশ্নের উত্তর তার কাছে নেই, কিন্তু এই উত্তর না থাকলেও একটা কাজ তিনি করতে পারেন, এই দানবগুলোকে ধরা। মাংসাং গ্যাংয়ের বস মরে যাওয়ার পর পুরো এলাকার শক্তির ভারসাম্য উল্টে গেল। মিচান এবার মাংসাং গ্যাংয়ের সব সদস্যদের নিজের কবজায় নিয়ে নিল। এমনকি মাংসাংয়ের বসের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীও এখন দিনরাত পরিশ্রম করছে সেই দানবদের খুশি রাখতে। আর সেই বিশ্বস্ত সহযোগীর স্ত্রীকে মিচান বানিয়ে নিল নিজের দাসী। এর চেয়ে বেশি লজ্জার, এর চেয়ে বেশি বেদনার কি হতে পারে? এই অপমান সহ্য না করতে পেরে সাঙ্গু গ্যাংয়ের লোকজন সরাসরি মিচানের গেম সেন্টার তছনছ করে দিল। জবাব দেওয়া দরকার ছিল, এটাই জবাব। কিন্তু মিচানের 2 সঙ্গী এই খবর পেয়ে পাগলের মতো রাগে ফেটে পড়ল। এইমাত্র একটা এলাকা নিজেদের দখলে এসেছে, আর এত তাড়াতাড়ি কেউ রুখে দাঁড়ালো? ঠিক তখনই সেখানে জেএসইউ গ্যাংয়ের লোকজন পৌঁছে গেল এবং মিচানের সঙ্গীদের ওপর আক্রমণ করল। বড় ধরনের সংঘর্ষ। এবার ডংলিও পৌঁছে গেলেন। একজন গুন্ডা ডংলির সাথে লড়তে গেল, ভুলটা করল সে। ডংলি তাকে কুকুরের মতো গলা চেপে ধরলেন। অন্যজন 2 পুলিশকে সামলাতে সামলাতে ভাগ্যক্রমে পালিয়ে গেল। থানায় গেল শুধু 1ম জন। কিন্তু এই গুন্ডাটা মিচানের একেবারে বিশ্বস্ত। জেরা চলল, কিছু বলল না। ইলেকট্রিক স্টান গান লাগানো হলো, তবু একটা শব্দ নেই। আন্ডারওয়ার্ল্ডে আনুগত্যের এই রকম নমুনা বিরল। ইতিমধ্যে কোরিয়া পুলিশের উচ্চমহল থেকে ডংলিয়ের টিমকে ডেকে কড়া ভর্ৎসনা করা হয়। 2 মাস আগে বাড়িয়ে হাত কাটার ঘটনা এখনও অমীমাংসিত। এখন আরও নতুন খুন। পুলিশ টিম ব্যর্থ হচ্ছে। অন্য একটা টিমের ইন্সপেক্টর কেসটা নিজের হাতে নিতে চাইল। 2 টিমের মধ্যে ঝামেলা শুরু হলো। শেষমেশ সদর দপ্তর সিদ্ধান্ত দিল কেস ডংলির টিম সামলাবে, কিন্তু শর্ত একটাই, মাত্র 10 দিন সময়। লিডাররা বীর হয়ে যেতেই ডংলি সেই অন্য ইন্সপেক্টরের দিকে তাকিয়ে হাত বাড়ালেন। কাজ ছিনিয়ে নিতে চেষ্টার পরিণাম একটা নীরব হাত মেলানো। কিন্তু সেই হাত মেলানোতে যে বার্তা ছিল, ইন্সপেক্টর নিশ্চয়ই বুঝেছিল। এখন ডংলির হাতে 10 দিন এবং মিচানকে ধরতে হবে। ঠিক সেই সময় মিচান তার 2 সঙ্গীসহ অন্য কারো সাথে চুক্তির কথা বলছিল এবং সাঙ্গু গ্যাংয়ের লোকজন সেখানে হামলা করল। মিচান কোনো মতে বেঁচে পালালো, কিন্তু পেছনে পড়ল একজন শত্রু। নিজের লিডারের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। মিচান সহজ শিকার নয়, সে তাকে মেরে ফেলল এবং মেরেই থামল না, তার স্ত্রীকেও ধমকালো, ভয় দেখালো। সেই ভয়ে স্ত্রী বলে ফেলল এই সব ঘটনার পেছনে আসল মাথা হলো সাঙ্গু। এই তথ্য এখন মিচানের কাছে অস্ত্র। ডংলির কাছে এখন সময় কম, তদন্ত এগোচ্ছে না। ঠিক তখন চীনা পুলিশ কোরিয়ায় এসে হাজির, মিচানের সেই বন্দী সঙ্গীকে নিয়ে যেতে। চীনে ফিরলে মৃত্যুদণ্ড নিশ্চিত। ডংলি সেই বন্দীকে বোঝালেন, সত্যি বল, কোরিয়ার জেলে থাকবি, কয়েক বছর পর বেরিয়ে আসবি, কিন্তু চীনে গেলে ফাঁসি নিশ্চিত। লোকটা তবু বলল না। ডংলি হাল ছেড়ে দিলেন। চীনা পুলিশ তাকে নিয়ে গেল, কিন্তু পথিমধ্যে চীনা পুলিশের 2 জন আনাড়িভাবে ড্রাগ দেখিয়ে ফেলল। সেই বন্দী সুযোগ বুঝল, আমাকে ছেড়ে দাও, আমি কোরিয়ায় এই ড্রাগ বিক্রি করতে সাহায্য করব, মোটা টাকা পাবে। 2 চীনা পুলিশ রাজি হয়ে গেল। ফোন নম্বর দিয়ে বলল, খরিদ্দার তৈরি হলে ফোন করিস। বন্দী মুক্ত হয়ে বেরিয়ে গেল। কিন্তু এই পুরো নাটকটা ছিল ডংলির ফাঁদ। সব পরিকল্পনা করা ছিল,
বন্দিকে ছাড়া হয়েছিল ইচ্ছে করে, যাতে মিচানের কাছে যায় আর মিচান ধরা পড়ে। বন্দি মিচানের কাছে গেল, সব জানালো, ড্রাগও দেখালো। মিচান সন্দেহ করল কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু ড্রাগ সত্যিকারের দেখে একটু বিশ্বাস হলো। বন্দি ফোন করল, আজ রাতে বারে দেখা হোক। ডংলির টিম পুরো প্রস্তুত। রাত নামল, 3 চীনা দানব এবং তাদের কিছু সঙ্গী ড্রাগ নিতে বের হলো। সরাসরি ড্রিলিং রুমে ঢুকল। ডংলির লোকজন চারদিক থেকে ঘিরে ধরল। মনে হলো এইবার শেষ, কিন্তু ডংলি দেখলেন মিচান নেই। মিচান বুদ্ধিমান, সে ফাঁদ টের পেয়েছিল। সে বারে না গিয়ে সরাসরি সাঙ্গুর ক্রবারে হামলা করতে গেল। এটাই তার আসল উদ্দেশ্য, সাঙ্গুকে শেষ করা। বারে ঢুকেই নির্দয়ভাবে একের পর এক মানুষ মারতে শুরু করল। 10 জনেরও বেশি গার্ড ছিল, কেউ থামাতে পারল না। মিচানের তলোয়ার চলতে লাগল, লাশের পর লাশ, রক্তের স্রোত। শেষমেশ সাঙ্গু নিজেই সামনে এলো। দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হলো, কিন্তু ডংলি আগে থেকেই সাঙ্গুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রেখেছিলেন। মিচানের ছুরির আঘাত সাঙ্গুকে মারতে পারল না। ডংলির পুলিশ এসে গেল। মিচান বুঝল এখন সাঙ্গুকে মারা সম্ভব নয়। সে পালালো সরাসরি এয়ারপোর্টের দিকে। পাসপোর্ট তৈরি, টিকিট কেনা। চীনে পালিয়ে যাওয়াই একমাত্র পথ। এয়ারপোর্টে গিয়ে কাপড় বদলালো, ছদ্মবেশ নিল, যেন একজন সাধারণ যাত্রী। গেটের দিকে এগোতে লাগলো এবং বাইরে বের হতেই ডংলি দাঁড়িয়ে আছেন সামনে, অপেক্ষায়। মিচানের হাত থেকে টিকিট পড়ে গেল। এবার আর পালানোর পথ নেই। মিচান বুঝল এয়ারপোর্টে পুলিশ আসার আগেই ডংলিকে শেষ করতে হবে। দুজনের মধ্যে শুরু হলো কোরিয়ার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়াবহ লড়াই। মিচান অনেক শক্তিশালী, শরীরে ব্যথা থাকলেও সে লড়তে থাকল। সে মরিয়া, হয় পালাবো না হয় এই পুলিশকে মেরে পালাবো। ডংলি আহত হলেন কয়েকটা জায়গায়, কিন্তু তিনি পড়ে গেলেন না, কারণ ডংলি শুধু শরীরে নয়, মনেও শক্তিশালী। তিনি জানেন এই মানুষটা যদি আজ পালায় তাহলে আরও কতজন মারা যাবে, আরও কতজন মেয়ে অপমানিত হবে, আরও কতটা লাশ পলিথিনে ভরে রাস্তায় ফেলা হবে। শেষ শক্তি দিয়ে ডংলি হাত তুললেন। একটা থাপ্পড়, মিচান মাটিতে, বেহুশ। পরিণতি, সব অপরাধীকে আইনের মুখোমুখি করা হলো। মিচান এবং তার সঙ্গীদের বিচার হলো। মাংসাং গ্যাংয়ের যারা মিচানের অধীনে ছিল তাদেরও ধরা হলো। জেএসইউ গ্যাংয়ের অবৈধ জুয়ার আড্ডা বন্ধ করা হলো। ডংলি আবার তার পাড়ায় ফিরে গেলেন, সেই চেনা গলি, চেনা মানুষ। কিন্তু যারা তাকে চেনে তারা জানে এই পুলিশ আঙ্কেল শুধু আইন মানেন না, তিনি ন্যায় বিচার মানেন। তো বন্ধুরা, ডংলির এই গল্পটা কেমন লাগলো? একজন পুলিশ অফিসার যে কিনা শুধু একটা থাপ্পড়ে আন্ডারওয়ার্ল্ডের দানবদের থামিয়ে দেয়, এই চরিত্রটা কি সত্যিকারের হিরো মনে হয়? কমেন্টে জানাও। এই স্টোরিকে 5 তারার মধ্যে কত দেবে নিচে কমেন্ট করো। আর যদি এই ধরনের থ্রিলার এবং অ্যাকশন মুভির বাংলা রিক্যাপ পেতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এক্সপ্লেইন বাই রেড এবং বেল আইকনটা চাপতে ভুলো না। পরের ভিডিওতে আসছে আরও একটা মারাত্মক গল্প। সেদিন পর্যন্ত ভালো থেকো।